হ্যালো, নমস্কার। চলে এলাম আরেকটি কুকিং ভ্লগ নিয়ে। আজকের ভ্লগে প্রথমে জলপাই সিদ্ধ করে নিলাম, এবার চুনো মাছ ভেজে নিলাম। এবার জলপাইগুলোকে স্ম্যাশ করে নেব। আপনারা যে কোনো কিছুর সাহায্যে স্ম্যাশ করতে পারেন, হাতের সাহায্যেও করতে পারেন। যেহেতু আমি জলপাই সিদ্ধ করেছি সেই জন্য গরম জল যেহেতু সেই জন্য আমি একটা খুন্তির সাহায্যে স্ম্যাশ করে নিলাম। মোটামুটি দেখুন আমার কমপ্লিট হয়ে গেছে। এদিকে আমার চুনো মাছও ভাজা রেডি হয়ে গেছে। এবার কিন্তু রান্নাটা শুরু করতে হবে। টকের মাছ কিন্তু খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই, একটু হালকা হালকা ভাজা হলেই হবে। এবার ফোড়নে দিলাম সর্ষে, এবার দিয়ে দেব নুন। হলুদটা একটু পরে দেব, কারণ হলুদ কড়াইতে দিলেই কিন্তু কড়াইয়ের সাথে লেগে যাবে, সেই জন্য হলুদটা একটু পরে দেব। এবার দিয়ে দিলাম ভেজে রাখা চুনো মাছ। এর মধ্যে কিন্তু চিংড়ি আছে, চুচড়ো মাছ আছে, পুঁটি মাছ আছে, ছোট্ট ছোট্ট ট্যাংরা আছে। এবার দিলাম নুন আর একটু হলুদ। এবার আগে থেকে যে জলপাই রেখেছিলাম, সিদ্ধ করে রাখা জলপাই, সেই জলপাই দিয়ে দিলাম। যেহেতু একটু সিদ্ধ হবে, ফুটবে, সেই জন্য আর অল্প একটু জল অ্যাড করব। দিয়ে দিলাম জল। যেহেতু এটা টক, তো একটু ঝোল ঝোল না হলে ভালো লাগবে না। 2-3টে কাঁচা লঙ্কা দিয়ে দেব, কারণ অনেকেই আছে টকের সাথে লঙ্কা দিয়ে খেতে ভালোবাসেন, সেই জন্য লঙ্কা দিলাম। এই দেখুন আমাদের রান্না কিন্তু প্রায় রেডি হয়ে গেছে। নামিয়ে নিলাম। কেমন লাগলো আজকের ভ্লগটি অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর এই রকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য, ভ্লগ দেখার জন্য আমাকে ফেসবুক থেকে ফলো করবেন, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।